আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটু নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে খুব সহজে প্লাজো সালোয়ার কাটিং করবে সেটা টিউটোরিয়াল ভিডিও। তো চলো প্রথমে আমি এখানে একটি থ্রি পিস নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি থ্রি পিস তৈরি করব আর এটা দিয়ে হচ্ছে গোল জামা তৈরি করব। থ্রি পিসের কাপড়টি দিয়ে তোমাদের সঙ্গে প্লাজো সালোয়ার কাটিং ভিডিও শেয়ার করব। তো চলো প্রথমে আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিব সাইডে থেকে, কারণ এই সালোয়ারটি আমি ফিতা দিয়ে তৈরি করব, সেজন্য রাবার দিব না। এজন্য আমি প্রথমে সাইড থেকে ফিতার কাপড়ের অংশটুকু কাটিং করে নেব। এর জন্য কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিয়ে তারপর আরেকটি ভাঁজ দিয়ে নিলাম। এখন আয়রন করে নিব, কারণ সব কাপড়ই কিন্তু সোজা থাকে না, কিছু কাপড় কুচকানো থাকে। এর জন্য আয়রন করে নিলে কাপড়ের ফিনিশিং বেশ সুন্দর হয়। তো এখন সাইডে থেকে আমি শেপ কাটারে এক স্কেল পরিমাণে দাগ দিয়ে নিলাম। এরপর দাগ বরাবর কেচির সাহায্যে সুন্দর করে কাটিং করে নিব ফিতার যে অংশটুকু সেইটুকু। আমি যেভাবে কাটিং করি তোমাদের সঙ্গে কিন্তু ঠিক সেটাই শেয়ার করি, তোমরা যেন কাজটি খুব সহজভাবে বুঝতে পারো, আমি কিন্তু সেই চেষ্টাই করি। এরপর কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নিব। পুরো কাপড়টা যেন 4 ভাঁজ হয়, তো সেটাই খেয়াল করবে, কারণ একটি কাপড়ের ভাঁজ দিয়ে কিন্তু নির্ভর করে কাপড়ের কাটিং। তো তোমরা কিন্তু অনেকে ভাঁজ দিতে পারো না। তো ফার্স্টে কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে নেবে, দেন কাপড়টিকে আরেকটি সাইডে থেকে ভাঁজ দিয়ে নেবে। এভাবে কাপড় ভাঁজ দিয়ে নিলে কিন্তু আমাদের দুটি করে কাপড়ের অংশ বের হয়ে আসবে। তো দেখো এখন কিন্তু আমি উপর থেকে 2 ইঞ্চি পরিমাণের রাবার বা ফিতার জন্য দাগ দিয়ে নেব। তো আমি যেহেতু এখানে ফিতা দিব, সেজন্য আমি 2 ইঞ্চি পরিমাণে ফিতার জন্য দাগ দিয়ে নিলাম। এরপর 2 ইঞ্চি নিচ থেকে লম্বার মাপটি দিয়ে নেব। তো আমি এই লম্বাটা রাখবো এখানে 37.5 ইঞ্চি পর্যন্ত, আর নিচে 1 ইঞ্চি পর্যন্ত সেলাই নেব, সেজন্য 1 ইঞ্চি বাড়তি নিলাম। চিকন সেলাই দেব সেজন্য 38.5 পর্যন্ত। আর নিচের ঘেরটা নেব এখানে আমি 8 ইঞ্চি। তো এখানে খুব বেশি লুজ রাখবো না, হালকা করে লুজ রাখবো, সেজন্য 8 ইঞ্চি নিয়েছি। তো নিচের লুজটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী নিতে পারো, যার যতটুকু প্রয়োজন ততটুকু। তো আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি পরিমাণে বেশি নিয়েছি, মানে 9 ইঞ্চি নিয়েছি। এখন উপরে কোমরের এখানে নেব 11 ইঞ্চি। তো টোটাল কোমর হবে 44 ইঞ্চির কোমর। তো 44 কে 4 ভাগ করলে এখানে 11 হয়, সেজন্য আমি 11 নিয়েছি। আর কোমরের হাই নিয়েছি এখানে 2 ইঞ্চি নিচ থেকে 15 ইঞ্চি। এরপর আমি সব দাগগুলো শেপ কাটারের সাহায্যে মিলিয়ে নেব, যে আমি যতটুকু পরিমাণে উপর থেকে নিচ পর্যন্ত মাপ নিয়েছি সম্পূর্ণ মাপটুকু আমি শেপ কাটারের সাহায্যে মিলিয়ে নিলাম। আর সাইডে থেকে এখন সেলাইয়ের জন্য 1 ইঞ্চি বেশি কাপড় 1 ইঞ্চি বেশি কাপড় দাগ দিয়ে নেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়েছি। এখন আমি দাগগুলো বরাবর কেচির সাহায্যে কাটিং করে নেব। যে দাগটা আমি বাহির দিয়ে দিয়েছি সেই দাগ বরাবর কিন্তু কাটিং করব। মাপের দাগ বরাবর কিন্তু কাটিং করা যাবে না। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করে নিলাম। তোমরা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সঙ্গে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো এখন আমি নিচের ঘেরের এখানে কাটিং করে চিহ্ন করে নেব, এবং উপরে যে কোমরের ওখানে ফিতার ঘর নিব সেখানে একটু কাটিং করে চিহ্ন করে নেব। আর উপর থেকে যে জয়েন্টের পার্ট ছিল সেটুকু আমি কাটিং করে আলাদা করে নিলাম। তো তোমরা যারা নতুন তো তারা আমার আইডিতে একটু ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইলো। তো দেখো এখন আমি কাপড়ের সেলরের পট্টির অংশটুকু কাটিং করে নেব। সেজন্য চওড়া নিলাম এখানে আমি 5 ইঞ্চি, এবং মাঝ বরাবর 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে লম্বা নিলাম 7 ইঞ্চি। তো এখন দুই পাশে একটু আড়াআড়ি করে দাগ দিয়ে নিলাম ত্রিভুজের মতো। আর সেই দাগ বরাবর কেচির সাহায্যে কাটিং করে নিলেই কিন্তু আমার এখানে পট্টি কাটিং করা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু কাটিং করতে হয়। তো তোমরা কিন্তু অনেকেই জানো না যে কিভাবে পট্টি কাটিং করতে হয়, তো এটাই কিন্তু সঠিক নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এই যে ফিতার অংশটুকু, তো আমি কিন্তু এখানে সম্পূর্ণ সেলোয়ার কিভাবে হবে সেটুকু কিন্তু বসিয়ে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।